আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি বেশ কয়েকদিন আগে ব্র্যাকের একটি ট্রেনিং শেষ করলাম। সেই ট্রেনিংটার নাম ছিল হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা এবং ব্যবসা উন্নয়ন প্রশিক্ষণ। তো এই ট্রেনিংটা করার পর আমার একটি বেশ ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। মোট 11টি ক্লাস ছিল। তো 11টি ক্লাসের মধ্যে আমার 2টি ক্লাসের 2টি কথা খুব আঘাত করেছে। সেটা হলো প্রথম যে বিষয়টি, সেটা হলো আমাদের দেশের যারা ক্ষুদ্র উদ্যোক্তা বা ক্ষুদ্র ব্যবসায়ী তারা কেন ঝরে পড়েছে বা ব্যবসার প্রতি একটা আগ্রহ, সেই আগ্রহটা হারিয়ে ফেলছে। এর কারণ কি? প্রথমে যে বিষয়টা সেটা আসি, আমার কাছে যেটা সবথেকে কমন যেটা মনে হয়েছে সেটা হলো আমাদের যারা নতুন উদ্যোক্তা, যারা নতুন কোনো কিছু শুরু করে, সেটা অফলাইন বা অনলাইন, আমি অফলাইনকে টার্গেট করে এই কথাগুলো বলবো। সেটা হলো যখন কিছু শুরু করে তখন তারা মনে করে যে একটা ওয়ার্কশপ দিলাম বা দোকান দিলাম, দেওয়ার পরে আমরা এখানে বসে থাকবো, প্রতিদিন এসে আমরা দোকান খুলবো, আমাদের কাস্টমার আমাদের কাছে আসবে, এসে আমাদের কাছ থেকে আমাদের প্রোডাক্ট বা আমাদের সেবাগুলো ক্রয় করবে। কিন্তু আসলে এটা হয় না। এখন বর্তমানে 2026 সাল, ব্যবসার বিভিন্ন ধরন, ব্যবসার বিভিন্ন আইডিয়া চেঞ্জ হয়েছে। এখন মানুষ আধুনিক হয়ে গেছে। এখন যে বিষয়টা ওখানে আমরা শিখলাম সেটা হলো, ওখানে বলা হচ্ছে যে ব্যবসা এখন শুধু দোকানে বসে থাকলে হবে না, এখন মার্কেটিংটা এমন পর্যায়ে নিয়ে যেতে হবে। উনি উদাহরণ দিয়েছে যে আপনি যদি একটা ইলেকট্রনিক্সের পণ্য বিক্রেতা হন তাহলে আপনার টার্গেট থাকবে কোথায় একটা বিল্ডিং তৈরি হচ্ছে সেই বিল্ডিংয়ের মালিকের কাছে পৌঁছে যাওয়া এবং সেখানে গিয়ে আপনার পণ্য সম্পর্কে তাদেরকে অ্যাডভাইস করা যে আমাদের কাছে আছে ইলেকট্রিকের বিভিন্ন হোল্ডার, কেবল, আপনার বিল্ডিং যখন কাজ করবেন তখন এই কেবল বা হোল্ডার যেগুলো হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে যেগুলো লাগে সেই মালামালগুলো আমাদের কাছে আছে, আপনি লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন। এইভাবে প্রসাদ দিয়ে আসতে হবে এবং দোকানে আসার দাওয়াত দিয়ে আসতে হবে। এবং আপনি একটা টি শার্ট পরছেন, সেই টি শার্টে আপনার ব্যবসার প্রসার থাকবে। মানে ব্যবসার প্রসারটা আমি যে একটা ব্যবসা করি সেই ব্যবসাটা আমার মার্কেট এরিয়াতে 100 জন দোকানদার বা আর 100 জন ব্যবসায়ী এটা জানে না যে আমার একটা ব্যবসা আছে। এই জন্যই মূলত আমরা ব্যবসা ক্ষেত্রে পিছিয়ে থাকছি।